ব্লক ডায়াগ্রামগুলো স্যার বুঝিভাবে বেকায়দা স্যার। বেকায়দা না, এই বেকায়দা হোক যে হোক কায়দা করে দিচ্ছি দাঁড়া। বেকায়দা আছে তো কায়দা করে দিচ্ছি আপনার ব্লক ডায়াগ্রাম। আচ্ছা দেখেন আপনাদেরকে লাস্ট ক্লাসে কি দেখানো হয়েছিল? ব্লক ডায়াগ্রাম রিডাকশনের রুলস দেখানো হয়েছিল কয়টা? 9টা রুলস দেখানো হয়েছিল। ঠিক আছে? তো দেখেন কিছু পর্যন্ত শোনা যাচ্ছে? দেখেন খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আজকে। তো 9টা রুলস, হ্যাঁ শিওর আছে। 9টা রুলস দেখানো হয়েছে। এই 9টা রুলস দিয়ে কিন্তু আপনাদের এখন কি করতে হবে? ম্যাথ করতে হবে। ম্যাথ মানে কি? যে ব্লক ডায়াগ্রামগুলো আপনাদেরকে দেখানো হয়েছিল, এই ব্লক ডায়াগ্রামগুলো কিভাবে ছোট করা যায়। ব্লক ডায়াগ্রাম কি? একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন টেকনিক, যে আমরা যেমন ভাষায় বাংলা ভাষায় কথা বলতেছি, ইংলিশে কথা বলতেছি, ওইরকম জিনিসকে রিপ্রেজেন্ট করি কিভাবে? কিসের মাধ্যমে? ব্লকের মাধ্যমে। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফস। এই সিগন্যাল ফ্লো গ্রাফস আর হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এই দুইটা জিনিস দিয়ে আমরা হচ্ছে সবকিছু রিপ্রেজেন্ট করতে পারি কন্ট্রোল সিস্টেমে। তো দেখেন এই যে রুলস গুলো দেখছিলাম, এই রুলস গুলো দেখার আমাদের মানে যেটা ফার্স্ট মানে উদ্দেশ্য ছিল সেটা কি ছিল? যে ব্লকগুলোকে ছোট করে আনা, আমাদের সিস্টেমটাকে সহজ করা। তো দেখেন আমরা এখন ম্যাথের দিকে যাব। আপনাদের এটা দেখানো হয়েছিল আপনাদেরকে? আচ্ছা ম্যাথ দেখানো হয়নি, খুব ভালো কথা। আজকে দেখেন, তো আজকে আমরা মোস্ট প্রবাবলি আচ্ছা দেখেন চারটা দেখানোর চেষ্টা করব। তো চারটার মধ্যে এক্সামে থাকবে আশা করা যায়। ঠিক আছে? তো দেখেন, আর তাছাড়া এই চারটা বুঝলে আপনারা সবকিছুই করতে পারবেন। দেখেন এখানে আচ্ছা একবার আপনাদের মনে হয় ওভারভিউ করা উচিত রুলস গুলো, আচ্ছা আপনারা তো মনে হয় ভুলে গেছেন। জি স্যার। তো দেখেন আমি খুবই শর্টকাটে করে দিই, কারণ যেহেতু ডিসক্রাইব করে রাখছি। তো আপনাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে কি, দুইটা পাশাপাশি থাকলে এটা হচ্ছে মাল্টিপ্লাই হয়ে যায়। তারপর যদি এই যে এরকম উপর নিচ থাকে তাহলে কি এডিশন হয়ে যায়। হ্যাঁ এডিশন হয়ে যায়। আমরা কিন্তু দেখছি গত ক্লাসে যে এডিশন হয়েও কি হয়েছে, আমাদের যে ইনপুট আউটপুট ছিল এটার মধ্যে কোনো ডিফারেন্স থাকতেছে না। দেন দেখেন কি আছে, মুভিং দ্য ব্রাঞ্চ পয়েন্ট অ্যাড টু দ্য ব্লক, মানে এই যে ব্রাঞ্চ গুলো ব্লকের পর নিয়ে গেলে কি হয়, 1/g মানে 1 যেটা আগে পরে নিয়ে যাব সেটা হয়। আর একটা কি হয়, এটা দেখেন এটা আবার যে সামনে থেকে পিছনে মুভিং দ্য ব্রাঞ্চ পয়েন্ট বিফোর দ্য ব্লক করলে কি হয়, এখানে মাল্টিপ্লাই হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা কিন্তু দেখছি। তারপর দেখেন এই যে মুভিং দ্য সামিং পয়েন্টস অ্যাট দ্য ব্লক, এই সামিং পয়েন্ট হচ্ছে ব্লকের সামনে নিয়ে গেলে কি হয়, এই জিটা হচ্ছে মানে যেটা সামনে নিয়ে যাব ওইটা হচ্ছে এই যে উপরে মাল্টিপ্লাই হয়ে যায়। এরকম আরেকটা জিনিস কি দেখছিলাম, এগুলো আপনারা জানেন বা দেখবেন, এই যে আপনার স্প্লিটিং ছিল, তারপর কম্বাইনিং ছিল, তারটা কি ছিল, এই যে এইটা একটা ছিল। দেখেন কি ছিল, এই নিচে যদি আপনার হচ্ছে কি থাকে, ফিডব্যাক থাকে, আর উপরে হচ্ছে আপনার গেইন থাকে, তাহলে এটা হয় হচ্ছে g আর h, এটাকে একবারে আমি ট্রান্সফার ফাংশন কি লিখতে পারি, g/1 + gh। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদেরকে দেখাইছিলাম। আর একটা কথা আমি বলে রাখি যে আপনাদের তো সামনের উইকে এক্সাম, তো দেখেন এরকম অনেক কিছু কিন্তু নাও থাকতে পারে যে ডিরেক্ট বলে দেওয়া হচ্ছে যে এটা বলো ওইটা করো। তো আপনারা পড়বেন, কোশ্চেনটা পড়বেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে ওর মধ্যে সব অ্যানসার আছে, মানে আপনারা যা পড়ছেন তার মধ্যে অ্যানসার আছে, কিন্তু কথাগুলো হয়তো বা একটু ঘুরানো পেছানো থাকতে পারে। সাপোজ আমি যদি এক্সাম্পল দেই, আচ্ছা ধরেন দেখি কি কি আছে। যেমন এখানে কি আছে দেখেন, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। আপনাদেরকে যদি বলি যে ডিসক্রাইব পজিটিভ ফিডব্যাক লিখতে পারবেন, যদি বলি ডিসক্রাইব নেগেটিভ ফিডব্যাক, হ্যাঁ অবশ্যই নেগেটিভ ফিডব্যাক তাও আপনি লিখতে পারবেন। আবার যদি বলি যে এই ফিগারটা দিয়ে যদি বলি এটা ডিসক্রাইব করতে, তাহলে কি, তাহলে এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, কারণ পজিটিভ হচ্ছে ফিডব্যাকটা এন্ট্রি করছে, আর এটা হচ্ছে নেগেটিভে এন্ট্রি করছে, তার মানে এটা কি নেগেটিভ ফিডব্যাক। বুঝতে পারছেন? এরকম করে বলা থাকতে পারে, হয় ফিগার দেওয়া থাকতে পারে, আদারওয়াইজ কি দেওয়া থাকবে, হয়তো ডিরেক্ট লেখা থাকতে পারে, এরকম আর কি, মানে প্রবলেম হবে না আশা করা যায়। তো আমরা এখন ডিরেক্ট ম্যাথে যাই, ওইটা আমরা দেখছিলাম। এখানে দেখেন এখানে কি করা আছে, এখানে একটা হচ্ছে আমার ইনপুট আছে আর একটা আউটপুট আছে। দেখেন এবার এই ব্লকগুলো একটু বোঝার চেষ্টা করেন, তাছাড়া কিন্তু ওই এক্সামে ঝামেলা হয়, বুঝছেন? তো দেখেন এখানে কি আছে, এখানে একটা জি আছে, আর এই জি2 টা কি হচ্ছে, জি2 টা এখানে মাইনাসে এন্ট্রি নিচ্ছে, আবার এখানে দেখেন প্লাসেও কিন্তু এন্ট্রি নিচ্ছে, কিন্তু এই মাইনাসে কি এখানে কি আসতেছে,
এখানে আসছে G2 আবার G2 টা কিন্তু এই সেম G2 কিন্তু আবার আমার এই জায়গায় আসতেছে না তো দেখেন আমি আমার কি করলে সুবিধা হয় আমি চিন্তা করব যে আমার মানে বেস্ট পসিবল যেটা আমি করতে পারবো করে আমি কিভাবে এটা সলভ করতে পারবো দেখেন তো এখানে আমি করছি কি এই যে জিটা এখানে আসছে এই জায়গায় গেছে এখানে কোথায় থেকে গেছে আমি তো এই যে x থেকেই তো গেছে তো আমি এটা দুই ভাগে ভাগ করে নিয়েছি দেখেন ফার্স্টে কি করছি আচ্ছা এই যে এইটা এখানে তো ফার্স্টে G2 টা G2 এর মতোই আছে আর আরেকটা কি করছি G2 হচ্ছে আমি কোথায় নিয়ে আসছি ওই যে পজিটিভে যেটা হচ্ছে মাল্টিপ্লাই অবস্থায় ছিল এখানে আলাদা করে নিয়ে আসছি তাতে করে আমার কি সুবিধা হয়েছে দেখেন আমি যে এই দুইটা আমি সূত্রতে ফেলতে পারছি বুঝছেন লতে ফেলতে পারছি যে এই দুটোকে যার জন্য আমি এটা এইভাবে কনভার্ট করে নিয়েছি ঠিক আছে তাহলে দেখেন নেক্সট স্টেজে কি করছি নেক্সট স্টেজে এসে এই দুটো কি করা যায় এই দুটো হচ্ছে আপনার সূত্র করতে না এই দুটো হচ্ছে আপনার মানে উপরে নিচে দেখলে প্লাস হবে মানে G1 G2 হবে কিন্তু দেখেন এই G2 টা কোথায় আসছে মাইনাসে ইঞ্চি দিচ্ছে যার জন্য আমরা কি করছি এখানে হচ্ছে G2 টা আমি মাইনাস করে দিছি বুঝতে পারছেন কিন্তু এক্স্যাক্টলি এটা হওয়ার কথা ছিল হচ্ছে G1 মানে G1 G2 তো ঠিক আছে তো তারপর দেখেন আদার্স সবকিছু কিন্তু আগের মতোই আছে আচ্ছা না এটা ম্যাচ করতেছে না মানে আমরা একটা করে করবেন তাতে আপনার ভুল হওয়ার চান্সটা কম থাকবে আপনি চাইলে একসাথে দুইটা তিনটা বা চারটা স্টেজও আপনি পার হয়ে আসতে পারেন বাট তখন কি হবে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো এখন কি করা হয়েছে জানেন এই স্টেজে এসে কোনটা বোঝেন নাই বলেন আচ্ছা দেখেন না মুখস্থ করতে হবে না হ্যাঁ তাহলে কি হবে তাহলে তো আপনি ধরেন যদি এরকম পাবেন যদি আপনি মার্কটাকে 1-0 তাহলে প্রথমেটা পাবেন না সেটাই পাবেন না তখন কেমন হবে আপনারা এই পর্যন্ত তো বুঝছেন তাই না এটা জাস্ট এই দুটো হচ্ছে আপনার অ্যাটাচ হয়েছে অ্যাটাচ করা হয়েছে আর কিছু না এখন আমি কি করব জানেন এখন এই জিনিসটা এই জায়গায় নিয়ে আসবো না এই যে এই জিনিসটা এই পাশে নিয়ে আসবো দেখেন বলি দেখেন আচ্ছা খুবই ভালো কথা বলছেন খুবই ভালো কথা বলছেন এই কথা বলছি তো এখন আমার এটা থেকে আমি এটা ড্র করি না এটা তো ড্র করা এটা ঠিক আছে এটা বুঝছেন আচ্ছা এখন আমরা যেটা করব ধরেন x হচ্ছে আমাদের ইনপুট এখানে কি g1 G2 দেন এটা কোথায় আসছে আচ্ছা আমরা কিন্তু করব হচ্ছে এই যে এই পয়েন্টটা আমরা সামনে নিয়ে আসবো বলুন কোনটা G3 থাকবে দেন G3 টা কোথায় তারপর G4 যদি এটা ইডিয়া G4 পাশে হচ্ছে G4 তাই ইডিয়া একটা বল হবে জানতো না এটা জানতো না এখানে এখানে G3 পরে লাগবে না বলেন তারপর G4 এগুলোতে সামিং পয়েন্ট তারপর স্যার নিচে স্যার হবে G5 কেন G6 আছে না G4 টা হচ্ছে সব শেষে G6 তারপর কত স্যার নিচে তো স্যার G5 নিচে দিয়ে G4 G6 এর মাঝখানে আসবে G4 G6 এর মাঝখানে আবার ওই শূন্য থেকে G4 হ্যাঁ মাঝখানে G5 এখানে কত G5 বলেন কি বলছেন G2 টা কই গেল
G2 তো কোথায় গেছে? এই যে এখন কথা G2 তো কোথায় গেছে? এখন এই যে G2 এই G2টাকে আমি কি করছি? G3 নিচে নিয়ে এসেছি, তারপরে আমাকে এখন কি করতে হবে? এখন ওইটা 1 বাই কি হবে দেখেন 1 বাই G3 মানে হচ্ছে আমি এই যে দেখেন G3 না G3 টার আগে নিয়ে আসছি, তার মানে 1 বাই G3 হবে। সূত্র দেখে তো আছে 1 বাই G3, আর 1 বাই G3 মানে 1 এর সাথে উপরে কি আছে? উপরে তো আগে থেকেই G2 আছে, তাহলে আবার এখানে হবে কি G2 বাই G3। দেখেন এই যে G2 বাই G3 এইটা কি ছিল? এটা এখানে হবে হচ্ছে G2 বাই G3, বুঝতে পারছেন? তো তারপর দেখেন এই জিনিসটা সেম রাখা হয়েছে, এই যে দুইটা কি হয়েছে পাশাপাশি হয়ে গেছে না? এখন জিরো চলে গেছে পয়েন্ট আছে না একটা এই সামিং পয়েন্টের এখন আর কাজ নাই। না স্যার এদিকে স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে যে G1 মানে G2 তারপর সামিং পয়েন্ট এখানে পরপর দুইটা তো হয়ে গেছে। এখানে দুইটা ছিল না? ওখানে তো দুটো স্যার এখানে এই যে পরপর দুইটা না, পরপর দুইটা ওই জায়গাটা এই যে চলে এসেছে। না ঠিক আছে দেখেন, তো কনফিউজ হবেন না, কনফিউজ হবেন না, দেখেন কোনটা কোথায় চলে আসছে বলেন। ওই উপর ওই যে মাছ আর আসলে পাসওয়ার্ড গাইছে না স্যার এইজন্য বলতেছি এই যে দুইটা পাশাপাশি আছে না, এগুলো হচ্ছে সামিং পয়েন্ট। তো এই দুইটা পয়েন্ট পাশাপাশি থাকলে সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে যদি আমি কোন একটা ব্লকের আগে বা পিছনে যদি আমি ব্রাঞ্চকে নিয়ে যেতে চাই বা সামিং পয়েন্ট নিয়ে যেতে চাই, তাহলে হচ্ছে প্রবলেম। কিন্তু দুইটা সামিং পয়েন্ট পাশাপাশি থাকলে দেখেন এখান থেকে এখানে দুইটা সামিং পয়েন্ট উঠে গেছে, কোনো প্রবলেম নাই, বুঝছেন? কোনো প্রবলেম নাই। তো এইখানে এই পর্যন্ত বুঝছেন যে এটা জাস্ট শুধু মাল্টিপ্লাই হয়ে গেছে, মাল্টিপ্লাই পাশাপাশি ছিল দুটোকে এক জায়গায় করে মাল্টিপ্লাই করে। হ্যাঁ এক্স্যাক্ট এটাই। তো তারপর দেখেন এখন আবার এই দুটো প্যারালাল হয়েছে, তাই না? প্যারালাল হলে কি হয়? তাহলে G1 প্লাস G2 হয়। তাহলে এখানে G1 হচ্ছে এটা, G2 হচ্ছে সম্পূর্ণটা। তাহলে G1 মাইনাস G2 প্লাস এই যে G2 বাই G3। তারপর দেখেন এটা আবার কি? এটা বুঝতে পারছেন? এটা কিন্তু একটু ভেজাল আছে। এটা এখানে G থাকুক আর H থাকুক, এখন দেখেন এইটা আপনি অ্যারো গুলো দেখতে হবে। এটা কোনটা ফিডব্যাক? পুরো ফিডব্যাক আপনি কিভাবে বুঝবেন? ফিডব্যাক বুঝবেন হচ্ছে শুধুমাত্র ডিরেকশন দেখে। যদি দেখেন যে আউটপুট থেকে ইনপুটের দিকে আসছে তাহলে এটা কি? ওটা হচ্ছে ফিডব্যাক। আর যদি ইনপুট থেকে আউটপুটের দিকে যায় তাহলে এটা হচ্ছে গেইন। তাহলে দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তো এটা যেহেতু ফিডব্যাক, তাহলে আমরা এটা সূত্রে কি করে আপনার হচ্ছে G ডিভাইডেড বাই 1 প্লাস GH, G ডিভাইডেড বাই 1 প্লাস GH। তাহলে G কোনটা? G হচ্ছে এটা, 1 প্লাস G কোনটা? G এটা, H হচ্ছে এটা। তাহলে দেখেন G G3 G4 ডিভাইডেড বাই কি 1 প্লাস GH। তাহলে আমার হওয়ার কথা ছিল 1 প্লাস G হচ্ছে G3 G4 ইনটু G5 GH, কিন্তু এখানে মাইনাস হয়েছে কেন? এখানে প্লাসে আছে। আমরা সূত্র দেখছিলাম না, যদি প্লাসে থাকে তাহলে আছে 1 মাইনাস GH, আর মাইনাস থাকলে 1 প্লাস হয়। তো এখানে কিন্তু প্লাসে ঢুকছে, তাহলে আমার এখানে মাইনাস হবে। আর এটা কি? এটার মধ্যেই তো আছে। হ্যাঁ, এখন আপনার কি হবে? এখন জাস্ট তিনটা মাল্টিপ্লাই করে দিলে আপনার হচ্ছে টোটাল অ্যানসার। দেখেন আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি বের করা? ট্রান্সফার ফাংশন বের করা, অথবা ব্লকটাকে শুধু একটা সিঙ্গেল ব্লকের মধ্যে নিয়ে আসা। তো দেখেন এই তিনটা জিনিসকে আমি এখন কিন্তু এমনিতেই সিঙ্গেল ব্লকের মধ্যে নিয়ে আসছি। তো দেখেন কিভাবে বলা আছে, এখানে মাল্টিপ্লাই করে দেওয়া আছে। দেখেন এই যে তিনটা হচ্ছে আপনার যে কি বলে ব্লক, এই ব্লক তিনটাকে কি করা হয়েছে দেখেন, এটা কিভাবে করলো বলতে পারেন? না স্যার বলতে পারছেন না? y বাই x উল্টে আছে স্যার। জাস্ট মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করব। ওই যে এক নম্বর সূত্র। এক নম্বর সূত্র পাশাপাশি থাকলে মাল্টিপ্লাই, তাই না? তো দেখেন এখানে কি বলা আছে, এই যে G1 মাইনাস G2 প্লাস G2 বাই G3 এর সাথে হচ্ছে এই যে G6 টা এখানে নিয়ে আসছে, তাই না? এখন মাল্টিপ্লাইটা কিভাবে করতে জানেন? মাল্টিপ্লাইটা কিন্তু না করলেও তো হতো স্যার। এটার সাথে না, তাহলে সিঙ্গেল লিখতে হবে না। দেখেন আচ্ছা মাল্টিপ্লাইটা করে দিই, এই লাইনে ক্যান্সেল হয়ে যাবে। G1 মাইনাস G2 বেশি বড় আছে
কোথায় কি দেবো বলেন? প্রশ্নটা দিয়ে দিতে হবে। সূত্রগুলো লিখতে দিব, যে সূত্রগুলোই দেখেন, বুঝছেন? এই নিচে কি 1 - G3 G4 তারপর দেখেন এটা কি হয়েছে। G1 দিয়ে মানে এই এত কথা বলতেছেন কেন? আচ্ছা পরীক্ষা দ্বারা মোবাইল হয় স্যার পরীক্ষা এরকম গড় গড় কি স্যার G1 G2 G3 অবশ্যই। নাম্বার দিবেন এইটা ভালো কেন জিতে কি হয়? গেইন না? নাম্বার স্যার গেইন হবে স্যার শুধু গড় গড় করে স্যার G দিয়ে দিলে G1 G2 G3 সবই গেইন হয়ে যাবে, সমস্যা নেই। সবই গেইন এই বুঝতে পারছেন কি হয়েছে এটা? স্যার বুঝতে পারছেন দেখেন মাল্টিপ্লিকেশনটা দেখেন, মাল্টিপ্লিকেশন পরে কিন্তু করতে যে আবার এদিক ওদিক তাকাইতে হবে, সেটা বুঝেন। হ্যাঁ কিভাবে করছি দেখেন, এইটার সাথে ফার্স্ট G1 মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? G1 G3 G4 G6 নিচেরটা নিচেই লিখছি, তারপর মাইনাস এই G2 এর সাথে ওটা মাল্টিপ্লাই করছি। স্যার আমরা যদি এটা এইভাবে করি যদি এটা আপনি যেভাবেই করেন এটা যদি লসাগু করলাম লসাগু করার পর লসাগু তো করতেই হবে। এই যে তারপর এটা শুধু G3 আর G3 ক্রস যায়, যে এখন আমরা লসাগু করতে আসবো। ওটা 1 - G3 G4 জি বলেন। দাঁড়ান দেখি কোথায় মাল্টিপ্লাই করছে, একটু দাঁড়ান, এটা লিখে নেই। দেখুন তো মিলছে কিনা, দেখি অ্যান্সার মিলে গেছে। বলেন কোথায় কোথায় মাল্টিপ্লাই করছি বলেন। এই জি স্কয়ার কোথায় স্কয়ার হবে বলেন, কোথায় এই G3 G3 ক্রস মাল্টিপ্লাই করছি আর কি বলেন। এই যে G3 G2 G3 এইটা এইটা হ্যাঁ G2 G3 G2 এটা তো উপরে উপরে হচ্ছে মাল্টিপ্লাই করে দিছি, আর নিচে কি নিচে এখানে মাইনাস আছে না, এই যে ব্র্যাকেট দিয়ে G3 ঠিক আছে। আপনি মাল্টিপ্লাই করতে পারেন, আবার মাল্টিপ্লাই করেন, তারপর আবার ছোট করতে আবার এইটাই আসবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা এটা কেন এরপর আবার কোনটা স্যার আছে চারটি করার কথা বললেন না। আচ্ছা তারপর একটা শব্দ হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফের কথা বলছিলাম তাই না? সিগন্যাল ফ্লো গ্রাফ তো দেখেন, এই সিগন্যাল ফ্লো গ্রাফটা কি? সিগন্যাল ফ্লো গ্রাফ এই ব্লক ডায়াগ্রামের মতোই একটা রিডাকশন টেকনিক, রিডাকশনটা কি বলে আপনার হচ্ছে ভিজুয়ালাইজেশন টেকনিক্স, হ্যাঁ, যেটার মাধ্যমে আর কি রিপ্রেজেন্ট করা যায় ব্লক মানে ব্লক ডায়াগ্রামগুলো বা সিস্টেমটাকে। এটা হচ্ছে ডেফিনেশনটা পড়েন, দেখেন কি লেখা আছে সিগন্যাল ফ্লো গ্রাফ। এটাকে আবার শর্ট ফর্মে কিন্তু কি বলা হয় এসএফজি। তো আমরা এসএফজি লিখতে আবার মনে করিয়েন না যে এসএফজি পড়ানো হয়নি, ঠিক আছে? তো এখানে এসএফজি is a graphical representation of a set of linear algebraic equation in control system. It represents the relationships between system variable using nodes and directed branches. বুঝতে পারছেন কি বলা আছে? বিভিন্ন ব্রাঞ্চ আর নোড, নোড কি আর ব্রাঞ্চ কি এটা আপনারা কোথায় দেখে আসছেন মনে আছে? ইলেকট্রনিক দেখছেন সার্কিটে, ইলেকট্রনিক সার্কিট এগুলো দেখছেন, ইলেকট্রিক্যাল সার্কিটে দেখছেন। তো দেখেন এটা কিছু ইম্পর্টেন্স দেওয়া আছে, ইম্পর্টেন্স গুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। এর কাছে দেখেন ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, তারপর সিম্পলিফাইজ কমপ্লেক্স সিস্টেম, তারপর ইউজফুল ফর ট্রান্সফার ফাংশন ক্যালকুলেশন। এই যে ট্রান্সফার ফাংশন আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে যে বের করছি, এই ট্রান্সফার ফাংশনটা কিন্তু সিগন্যাল ফ্লো গ্রাফ দিয়েও বের করা যায়, যেটা আমরা মিডের পরে দেখব। আচ্ছা তাহলে স্যার পুরো ব্লক ডায়াগ্রামে একটা দেখব আমরা। দেখি দাঁড়ান দেখি জি স্যার একটা দেখতেছি। দিন স্যার আস্তে আস্তে আমরা দেখতেছি। সব তো পরীক্ষা হ্যাঁ দেখেন কোর্সের একটা করে নাই কোর্স অনেকগুলো। এজন্য তো ঝামেলা। আচ্ছা তারপর দেখেন আপনার আমরা যে ব্লক ডায়াগ্রাম গুলো করতেছি, অনেক সময় দেখা যেতে পারে যে সিস্টেমটা এতটাই কমপ্লেক্স যে ব্লক ডায়াগ্রাম রিডাকশন যে
আপনি অনেকেই অলরেডি বলে ফেলছেন, কি বলছেন যে হচ্ছে জিনিসটা কমপ্লেক্স লাগতেছে। তো যদি কমপ্লেক্স লাগে বা খুব বেশি কমপ্লেক্স হয় সিস্টেমটা, তখন একটা জিনিস করতে হবে কি, তখন ওইটা বাদ দিয়ে আমরা কি করব, ওইটাকে হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফসে কনভার্ট করে দেব, মানে ব্লক ডায়াগ্রামটা। তারপর সিগন্যাল ফ্লো গ্রাফসে কনভার্ট করে নেওয়ার পরে তারপর করব কি, এইটা থেকে ওইরকম ট্রান্সফার ফাংশন বের করব, রেজাল্ট কিন্তু আমাদের সেম আসবে। তো তার জন্য আমাদেরকে কি শিখতে হবে, আগে কনভার্সন টেকনিক্সটা জানতে হবে কিভাবে কনভার্ট করা যায়। তো কনভার্সন টেকনিক্সটা দেখেন, কনভার্সন টেকনিক্সটা আমরা আজকে জানবো। আর মিডের পর হচ্ছে কি দেখবো, ওই কিভাবে ট্রান্সফার ফাংশন বের করা যায়, ওইটা একটা ফর্মুলা আছে, ফর্মুলার নাম হচ্ছে বেসন গেইন ফর্মুলা। ওই ফর্মুলা আমরা মিডের পর দেখবো, এখন ওইটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তো দেখেন, এটা করার জন্য আপনাদেরকে যা করতে হবে, বেসিক্যালি কিছুই করতে হবে না, সেম জিনিস, জাস্ট একটু নোটিস করলেই হবে। কি নোটিস করবেন, দেখেন এটা একটা ব্লক ডায়াগ্রাম, বেশ কমপ্লেক্স কিন্তু এটা কিন্তু আসলে কমপ্লেক্স না, দেখতে মনে হচ্ছে অনেক বিজি, বাট এটা এতটা কমপ্লেক্স না। তো এটা কি আছে, আর অফ এস কি, এটা ইনপুট, আর এখানে কি ওয়াই অফ এস কি, এটা হচ্ছে আউটপুট। তো ইনপুট আর অফ এস আর আউটপুট হচ্ছে ওয়াই অফ এস। তো দেখেন এখানে দুইটা পার্ট আছে, প্লাস প্লাস মানে কি, এই যে H2 যে আসছে এটা হচ্ছে আমার পজিটিভ, H1 আসছে এটা কি নেগেটিভ, আর এখানে কি H3 যেটা আসছে সেটা কি, এটা নেগেটিভ, আর G4 যেটা গেছে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে গেইন। এখানে আমার গেইন কয়টা, তিনটা হচ্ছে আমার ফিডব্যাক, একটা হচ্ছে গেইন, কারণ এটা কি ইনপুট থেকে আউটপুটের দিকে ফলো করছে। তো দেখেন এটার জন্য কি করব, আমি হচ্ছে একটা ফার্স্ট একটা আরএস কি, আরএসটা তো ইনপুট, এই ইনপুটটা আর আউটপুটটা আইডেন্টিফাই করে দেব। তারপরে কি দেখবো জানেন, তারপর দেখবো যে কতগুলো এখানে ব্রাঞ্চ এগুলো কতগুলো আছে, এটা দেখবো যে এক্স্যাক্টলি কতগুলো আছে, এই যে এগুলো ঝামেলার জিনিস। তো দেখেন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে, হ্যাঁ 8টা আছে। তো দেখেন আমরা করব কি, 8টা মার্ক করে নেব, এই যে দেখেন মার্ক করছে y দিয়ে। এখানে কালাম দেখলে বুঝতে পারবেন, এটা বোধহয় আপনাদের পোর্টালে দেওয়া আছে মেবি, আচ্ছা না দেওয়া থাকলে সমস্যা নেই, আমি বেশ কিছু এখানে ছড়ানো ছিটানো আছে, তো আমি আজকে সবকিছু একটা স্লাইডের মধ্যে অ্যাটাচ করে তারপর আপলোড দিয়ে দেব। হ্যাঁ আপলোড দিয়ে দেব। তারপর দেখেন এই যে দেখেন মার্ক করা আছে, এগুলো কিন্তু ব্রাউন কালার, দেখছেন? তো এগুলো কিন্তু কোশ্চেনে থাকে না। এগুলো কি, এগুলো মানে আপনারা ধরেন আপনার সুবিধার জন্য পেন্সিল দিয়ে মার্ক করে দিয়েছেন, হ্যাঁ। নিয়ে দেখেন কি করেছে, এই যে y1 এখানে কত, একটা দুটো, মানে y9 পর্যন্ত করছে, কারণ কি এখানে হচ্ছে যে ইনপুটটাও একটা ধরছে, ধরে দেখেন y1 y2 y3 এখানেও আপনি লিখে নিলেন, লিখে নিয়ে এই যে পয়েন্ট আউট করলেন, এই যে পয়েন্ট, জাস্ট পয়েন্ট কি, এই যে ধরেন এই জায়গায় কি হচ্ছে, ধরেন এন্টারিং পয়েন্ট আর আউটগোয়িং পয়েন্ট, মানে কি, মানে হচ্ছে পয়েন্টগুলো থেকে বের হইছে অথবা পয়েন্টগুলোতে এসে কি করছে, ঢুকছে, অ্যাটাচ হইছে। তো এই পয়েন্টগুলো আপনি আইডেন্টিফাই করে নেবেন, নেওয়ার পর কি করবেন, এই যে এখানে মার্ক করছেন না y4, জাস্ট কি করছে দেখেন তো, y4 থেকে অ্যারোটা এসে y2 তে জয়েন হয়েছে, তাহলে জাস্ট একটা অ্যারো ফ্লো করবেন, y4 থেকে y2 তে একটা আমি অ্যারো ফ্লো করব, করলাম, করার পরে দেখবো যে ওই যে অ্যারোটা ফ্লো করলাম এটার মধ্যে কি ছিল, h1, তাহলে আমি h1 লিখে দিলাম। এই যে এটার ক্ষেত্রে তো এই যে এটা h1, তো এটা কোথায় ঢুকছে, মাইনাসে, তাহলে তার আগে কি করব, মাইনাস এটা চিহ্ন দিয়ে দিলাম। তারপর দেখেন কি আছে, এই যে এখানে y8 থেকে কোথায় আসছে আমার y1 এ, তাহলে y8 থেকে আরেকটা আমি ফলো করব y1 এ, দেখেন y8 থেকে ফলো করলাম y1 এ, কি আছে এখানে h2 আছে, তাহলে আমি এখানে কি দিয়ে দিছি h2, এটা ভিতরে এটা ইনসার্ট হয়ে গেছে, আচ্ছা যাই হোক নিচে নেমে গেছে, আচ্ছা h2, তো এটার আগে কি আছে, পজিটিভ আছে, প্লাস আছে না, তো প্লাস আমার দেওয়ার প্রয়োজন নাই। তারপর কোথায় আছে, তারপর যে y6 থেকে y7 এ গেছে, তো y6 থেকে y7 এ ফলো করছি কি, এটা হচ্ছে G4, কোথায় গেছে, পজিটিভে, কোনো কিছু সাইন দেওয়ার প্রয়োজন নাই। তারপর দেখেন y9 থেকে ফলো করছে কোথায়, y5 এ, তো y9 থেকে জাস্ট ফলো করে y5 এ দিছি, কি আসছে এটা h3, কোথায় আসছে, মাইনাসে আসছে, যার জন্য মাইনাস h3 এখানে ইনপুট দেওয়া আছে। তো বুঝতে পারছেন, এটা কিন্তু খুবই ইজি, এটা স্যার এটা কি কোশ্চেনে দেওয়া থাকবে উপরের অংশটা? হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটা থাকবে কি, দেখেন এটার নাম কি, কনভার্সন অফ ব্লক ডায়াগ্রামস ইনটু সিগন্যাল ফ্লো গ্রাফস। ব্যাপারটা কি রকম, যে ব্লক ডায়াগ্রাম থাকবে, জাস্ট শুধু সিগন্যাল ফ্লো গ্রাফে কি করবেন, কনভার্ট করে নেবেন। আপনাদের দুই রকম ম্যাথ থাকবে, একটা হচ্ছে কি, এই যে আজকের ক্লাস থেকে আমি যেটা বলতেছি দুই রকম, একটা হচ্ছে
ব্লক ডায়াগ্রাম রিডাকশন করতে হবে, ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিক্স দিয়ে। আর একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম থাকবে, সেটা কি ড্র করতে হবে, সিগন্যাল ফ্লো গ্রাফে ড্র করতে হবে বা কনভার্ট করতে হবে। এখন ড্র করতে বলা থাকুক, কনভার্ট করতে বলা থাকুক, আমরা এইটাই। এই শুধু গ্রাফ করলেই হবে। হ্যাঁ, শুধু এই গ্রাফে অন্য বেশি প্রবলেম আছে। তো দেখেন হ্যাঁ, এটা আসবে শুরু করতে। কি বলেন? হ্যাঁ, ব্যাক তো আসবে। আর আগে যেটা করাইছে ওটা আচ্ছা, বলছি। দাঁড়ান। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন। আচ্ছা, যেহেতু সিগন্যাল ফ্লো গ্রাফ দেখাইছি, সিগন্যাল ফ্লো গ্রাফ দিয়ে স্টার্ট করি। এই পিছনে দেখা যায়, কে কে তো দেখতে পারেন না আপনারা? দেখতে পারেন না যে কে কে? তাতে যদি গ্রাফ দিয়ে স্যার ওইভাবে আবার দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে এখন দেখা যাচ্ছে? দেখতে পাই সবাই। আপনি দেখতে পারেন না, ফার্স্টে বুঝতে পারেন না? আপনার তো ওইটা দিয়ে হয়ে স্যার গেছে না। সিটটা সব ফিল আপ এই আসেন এখানে আসেন। দেরি করে বসেন যে আসেন আপনি। আগে তাহলে বের হয়ে গেছিলেন, হয়তো আশপাশে ছবি টবি তোলার জন্য হয়তো গেছিলেন, যার জন্য এরকম হয়ে গেছে। তো দেখেন, আসলে সাধারণ ব্যাপার। তো দেখেন, তো এখানে যে বুঝতে পারছেন, এখানে সেম একটা ব্লক কিন্তু দেখা যাচ্ছে, ব্লক ডায়াগ্রাম। সেটা আমি কিছুক্ষণ আগে দেখাইছি। হ্যাঁ, গ্রাফ আর বুঝাবো এটা বলছি। হ্যাঁ, দেখছেন? দেখেন, এখন আপনাদের মধ্যে কনফিডেন্ট বিল্ড হয়ে গেছে। ব্লক ডায়াগ্রামটা যদি মনোযোগ দিতেন, তাহলে বলতেন যে এটা বেশি সহজ, এটা ভালো লাগে না, বোরিং। তো আমাদেরকে কঠিন কঠিন ম্যাথ দেন, বড় বড় ব্লক ডায়াগ্রাম দেন, আমরা রিডিউস করে দিচ্ছি। তত বলবেন না নাকি? আমরা সাজেশন আসি। আচ্ছা, দেখেন, তার কোনো সাজেশন হবে না। এখন দেখেন, এগুলো করে দেন, এগুলো সবকিছুই সাজেশন, যা বলতেছেন। এগুলো যদি বুঝেন, আমরা সাজেশন দিয়ে কি করবেন? যেটা দেবো সেটাই আপনারা পাবেন। সেটা বলছি, এর আগে যে করাইছে ওইগুলো তো আচ্ছা, দেখেন, আগের গুলো মাথার মধ্যে যাওয়ার কারণ আছে, ওটা তো আর আপনারা রিভাইজ করেন না, আমরা ব্লগটা সূত্র রিভাইজ করে করেন নাই, ঠিক আছে? স্যার সময় নেই স্যার, ক্লাস করে। তো দেখেন, সময় নাই কেন? সময় তো আছে, এরপর তো আর কোনো অন্য কোনো টিচার আসবে না। এরপর আছে 12টা পর্যন্ত সময় আছে, সমস্যা নেই। দেখেন, এইখানে দেখেন একটা ইনপুট আছে, একটা আউটপুট আছে, তার মধ্যে ইনকামিং আর আউটগোয়িং পয়েন্ট গুলো আপনারা কি করবেন? আইডেন্টিফাই করে রাখবেন। বুঝতে পারছেন? এই দেখেন, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, পাঁচটা নাম্বার দিয়ে 5টা পয়েন্ট আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। সেম এখানে দেখেন কি একটা ইনপুট আর একটা আউটপুট দেওয়া হয়েছে, আর মাঝখানে এই যে ইনকামিং আর হচ্ছে আউটগোয়িং যে পয়েন্ট গুলো আছে, ওই পয়েন্ট গুলোকে নাম্বার দিয়ে মার্কিং করা আছে 1 2 3 4 5। হ্যাঁ, তারপর কি? তারপর কোনো কাজ নেই আপনাদের, জাস্ট এই যে দেখেন, এই যে মাঝখানে যে G1 আছে, দেখছেন? তাহলে 2 থেকে 3 এর মাঝখানে কি আছে? G1। তাহলে কি করবেন? এই 2 থেকে 3 এর মাঝখানে কিন্তু G1 লিখে দিতে হবে। বুঝছেন? এই জিনিসটা তো বলা হয়নি। তো আবার দেখেন, এই যে 3 থেকে 4 এর মাঝখানে G2 আছে, তাহলে 3 থেকে 4 এর মাঝখানে এখানে G2 লিখে দিবেন। এইভাবে কিন্তু ওই আগেরটাতেও করে নিতে হবে এটা। তো দেখেন, এখানে তারপর কি আছে? এই 4 থেকে একটা এসে কোথায় লাগছে? 2 এ। 4 থেকে একটা ফ্লো হইছে 2 এ, এটা কি ফ্লো হইছে? এটা H1। তারপর দেখেন 5 থেকে একটা আসছে 1 এ, 5 থেকে 1 এ আসছে কি আসছে? এটা দেখেন তো, এটা কি H কত? H কত বলেন? 5 থেকে 1 এ যেটা গেছে, এটা H কত? 5 থেকে 1 এ হ্যাঁ, এই স্টেজ কিছু দেখছো? ও ওই উপরটা S2 মাইনাস S2 এই যে 5 থেকে যেটা এই ওই যে 1 এ আসছে, যে 5 থেকে S2 আসছে। এই যে দেখেন, এই যে 5 থেকে পুরো এইচ নেই স্যার, শর্ট করে আচ্ছা, কোনো H নাই, শর্ট সার্কিট হয়ে গেছে, তাই না? দেখেন, কোনো যখন H ওখানে থাকবে না, তখন আমাকে এমন একটা কোনো ভ্যালু দিতে হবে যেটার সাথে মাল্টিপ্লাই হলে রেজাল্টটা সেম থাকবে। হ্যাঁ, তাহলে ওইটা করার জন্য আমাদের কি আছে? আমাদের একটাই জিনিস আছে, সেটা হচ্ছে 1। যখন আমার কাছে কোনো ভ্যালু থাকবে না, তখন আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব? কি দেব? 1 দেব। ফিডব্যাকে আমি 1 দেব। 1টা কি মাইনাস যোগছে মাইনাস। মাইনাসে, ওই জন্য মাইনাস। বুঝতে পারছেন? এরকম যদি কোনো গেইন না থাকে, আবার হঠাৎ করে ভয় পেয়ে যায় না, কি ব্যাপার, গেইন নাই কেন? হ্যাঁ, গেইন নাই, ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু কি দেবো আমরা? 1 দিব। আরেকটা জিনিস কি আছে দেখেন, যে 5 থেকে 3 তে ফলো হয়েছে, কি ফলো হয়েছে? এটা H ফলো হয়েছে H2, তাহলে H2 দিয়ে দিলাম। কোথায় ফলো হয়েছে? মাইনাসে, তাহলে কি করব আমি? মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে সিগন্যাল ফ্লো গ্রাফ নিয়ে আর স্যার আর প্রশ্ন থাকার কথা না। আরেকটা দেখান স্যার। আর কোনো কোশ্চেন থাকলে দেখো তো। কি দিয়ে বুঝাচ্ছি? ও না, আমি দেখাচ্ছি না, আমরা ভালো করে দেখাচ্ছি। আরে ওই পয়েন্টগুলো তো ভালো লাগে, পয়েন্ট নিতে পারবেন না। আচ্ছা, দাঁড়ান, থাকে, সমস্যা নেই। আচ্ছা, তো এটা উল্টা হয়ে গেছে, এটা ফার্স্ট পেজ। আচ্ছা, তো ঠিক আছে, প্রবলেম নাই, আমরা দেখে এটা একটু করার চেষ্টা করি। হ্যাঁ, এটা যেহেতু করা যাবে, সমস্যা নেই। না
শুনেন এই যে পাস করা চিন্তা করেন চিন্তা করতেছি এগুলো আছে বলা। এটা কেমন কথা হলো বলেন মাথার উপর আছে মাথার উপর দিয়ে হচ্ছে মাথাটা একটু উঁচু করেন যেন মাথায় ধাক্কায় ধাক্কায় মাথায় লাগে স্যার জাস্ট পয়েন্ট কয়টা হবে এটা তো এটা তো আর কিছু না স্যার এখানে পয়েন্ট কয়টা স্যার 1 2 আমার মতে স্যার 1 2 3 4 5টা আছে এক দুই বেশি 3 4 5টা তাই না হ্যাঁ, পাঁচটা, ঠিক আছে পাঁচটা দিতে পারেন বা বেশি দিতে পারেন এগুলো মাঝখানে যদি পয়েন্ট দেন তাও দিতে পারেন দিলে তখন কি করতে হবে এই যে মাঝখানে G1 G2 G3 লিখতে হবে যে এগুলো মাঝখানে পয়েন্ট দিতে হবে এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট দিলেন সমস্যা নেই তো আপনি এই যে এখানে আপনি পয়েন্ট দিবেন 1 2 তারপরে যে এই যে 3 4 5 যেটা কিন্তু আপনি তো 5 থেকে 3 নিয়ে সেটা লাগাবেন আপনি এটা আপনার ইচ্ছা মতো করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর জিনিস দেখেন এইটা ওই জিনিস না যেটা আমি বলতে যাচ্ছি এটা আলাদা জিনিস না ঠিক আছে ওটা কথা ঠিক আছে যে এটা দিয়েও তো বলা হয় থাকতে পারে যে সিগন্যাল ফ্লো গ্রাফ থাকবে এটা একটা সিগন্যাল ফ্লো গ্রাফ না এটা আমি দেখাতে চাচ্ছি হচ্ছে কি ব্লক ডায়াগ্রাম রিডাকশন ঠিক আছে তো এটা একটা ব্লক ডায়াগ্রাম রিডাকশন এখানে দেখেন কি কি আছে এটা আরএস এখানে হচ্ছে আপনার সামিং পয়েন্ট প্লাস আছে এখানে মাইনাস আছে আচ্ছা যাই হোক এটা পিডিএফ করা হয়েছে তো আমি আপনাদের স্লাইডে ছবিটাই অ্যাটাচ করে দেবো এখন ছবিটা অ্যাটাচ করে দিলে তাহলে এই যে এই সামিং পয়েন্ট গুলো এটা হচ্ছে সুন্দর করে দেখা যাবে তো দেখেন এটা আরএস হচ্ছে ইনপুট আর অবশ্যই সিএস হচ্ছে আউটপুট তো এইখানে ফার্স্ট অফ অল কি করা যায় দেখেন খুব সহজে এখানে G1 G2 G3 আছে না দেখতে পাচ্ছেন তাহলে তিনটে একসাথে মাল্টিপ্লাই করে একটা ব্লকে ঢুকাইতে পারবো সিঙ্গেল ব্লকে আর এর পাশে কি আছে এই পাশে প্যারালালি আছে G3 G2 G6 নাকি তো ওইটা হচ্ছে G5 G4 G6 তাহলে এটা কি করব প্লাস করব ঠিক আছে তাহলে আপনি দেখেন এইখান থেকে এই যে জায়গাটা আসছি এই দুইটা আমার যে ট্রানজাকশন পয়েন্ট ছিল বা ট্রানজাকশনের পর আমার যেটা আসছে তো এইটা কি কোনো কনফিউশন আছে আপনাদের বলেন এটা তো এটা থেকে আসছে খুব ইজিলি আপনারা হয়তো আইডেন্টিফাই করতে পারতেছেন তারপর দেখেন কি আছে তারপর এটা আরএস আচ্ছা এইখানে এই যে এই পোরশনটা দেখেন এই পোরশনটাকে আমি কিছু করতে পারি না G/1 + তীর দেওয়া নাই আচ্ছা তীর চিহ্ন দেওয়া নেই তাহলে দেখেন এটা তো আমি খাতায় করছি তাহলে এখানে আমার একটু ভুল হয়ে গেছে কি ভুল হয়েছে এই যে এখানে দেখেন উপরে ঢুকবে এই তীর চিহ্ন আছে তাহলে এখানে আমার একটা তীর চিহ্ন দেওয়া উচিত ছিল তাই না সকালে এসে এটা সলভ করছিলাম হ্যাঁ তো সকালেও একটা ক্লাস ছিল আপনাদের এটা কি সেকশন বি সেকশন এ সেকশন আচ্ছা বি সেকশনে ক্লাস ছিল সকালে বি সেকশনে দেখা হয়েছে তো তখন করা হয়েছিল আর কি তো দেখেন এখানে হচ্ছে আপনার এটা একটা অ্যারো হবে এইদিকে তো কোথায় আছে অ্যারোটা হচ্ছে আপনার প্লাসে প্লাসে এটা হচ্ছে প্লাস তাহলে আমার কি হবে এখানে আমি কি করব G/1 প্লাস GH তাহলে দেখেন আমি যদি এটা করি G / 1 + GH তাহলে আমার আসবে হচ্ছে G1 G2 G3 divided by 1 plus G1 G2 G3 H টা কত H আমার এখানে H 0 H নট তাহলে আমার H নট তাহলে এটা হওয়া উচিত দেখি এখানে কি লিখছি 1 মানে G1 G2 G3 H নট ঠিক আছে না তাহলে আমি এখানে লিখলাম তারপর এটা তাহলে আমি দেখেন আমি কি করতে পারি এই যে অ্যাটাচ করে দিতে পারি না একসাথে তো আছে করতে পারবো না দেখেন এইগুলো মাল্টিপ্লাই করে দিছি বুঝতে পারছেন এর সাথে এটা মাল্টিপ্লাই করে দিছি নিচেরটা ওই রকমই আছে আবার ওই সূত্র আবার পরেরটা দেন আবার ওই সূত্র আচ্ছা তাহলে আবার কি হবে আমার আরেক সূত্র করেছে G divided by 1 plus GH তাই না তো দেখি এখন একটু এই ক্যালকুলেশনটা করার চেষ্টা করি তো দেখেন আপনারা আমরা যে ট্রান্সফার ফাংশন বের করি বা ব্লক ডায়াগ্রাম রিডাকশন করি আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করা ট্রান্সফার ফাংশন মানে কি আউটপুট বাই ইনপুট এটা কিসের আউটপুট বাই ইনপুট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট ডিভাইডেড বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট তো যার জন্য আমরা এখানে কি লিখি যে c এর সাথে s দেই আউটপুট c অফ s ডিভাইডেড বাই r অফ s ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু আমরা অ্যানসার লেখার সময় কিন্তু এইভাবে লিখবো যে আউটপুট ডিভাইড বাই ইনপুট ইকুয়াল দিয়ে আপনার হচ্ছে যেটা রেজাল্ট আসবে ওইটা লিখবো আদারওয়াইজ এইভাবে এই যে r অফ s দিয়ে মাঝখানে শুধু একটা মাত্র ব্লক দিয়ে সম্পূর্ণ জিনিসটা লিখে ওপাশে কি দেব r অফ s মানে সরি r অফ s না c অফ s দিব তো দেখেন এখানে কি হবে এবার জি উপর লাইন সব লেখেন
আচ্ছা বলেন কি লিখবো করে বলেন G1 G2 G3 G1 G2 G3 ব্র্যাকেট ক্লোজ G5 G5 G4 G4 আছে বুঝা হ্যাঁ এটা বলেন বলতে হবে তো G5 প্লাস G4 প্লাস G6 G6 আচ্ছা ক্লোজ তারপর এটা তো G চলে গেল স্যার নিচে নিচে 1 প্লাস G8 তাহলে নিচে যান এইভাবে কি 1 প্লাস G C বলতে উপরে যা আছে সব লিখেন স্যার উপরে যেগুলো আছে G1 into G2 into G3 ওই তো উপরে যা আছে সব is not. আগে উপরে গুলো লিখে নেন 1 প্লাস G8 আচ্ছা Is not. G5 প্লাস G4 প্লাস G6 পুরোটাই তো C তাহলে কি H নট এটা H1 এখন হচ্ছে আমার এখানে আছে আমার H নট না এখানে আপনার হচ্ছে আরে ও না স্যার ওর নিচে লিখে ভুল দিতে করে হবে ফেলেছেন ওই পুরোটাই তো জি স্যার পুরোটাই জি G1 G2 G3 G1 G2 G3 G5 G4 G6 ওর নিচে 1 মাইনাস এটা হবে ওটা হবে বুঝতে পারছেন ওটা পুরোটাই তো এটা ভুল করে ফেলেছেন পুরোটাই তো আচ্ছা ঠিক আছে ভুল না করলে শিখতে হবে না এটা কত বলেন 1 মাইনাস G1 G2 G3 H নট G1 G2 G3 H নট বুঝতে পারছেন এবার ওর নিচে বড় করে আছে এখন আমরা এখানে দিব না 1 প্লাস তাহলে হচ্ছে 1 প্লাস থেকে 1 মাইনাস 1 plus হবে স্যার। হ্যাঁ 1 প্লাস কি এবার উপরে যা আছে লিখেন স্যার হ্যাঁ জানা লাগে। এটা বলে গেছে। এটা আগে একটা মাল্টিপ্লিকেশন করতে হবে ওই আনসার 1 minus G1 G2 G3 is not into কি আছে is H1 এটাই আনসার স্যার এটাই आंसर কিভাবে হয় না এটা তো হবে না স্যার এখন তো আরো অনেক কাজ বাড়ছে আরো অনেক কাজ করতে হবে ভুল করে নেওয়া হচ্ছে স্যার উপরে কোনটা এই সাবজেকশন হবে না সাবজেকশন দিতে পারি বাট প্র্যাকটিস তো করবেন দাঁড়া সামনের সপ্তাহে পরীক্ষা দেওয়ার এই স্টার তারপর কি ক্রস মাল্টিপ্লাই করলে কি হয় এইটা দশক করলে কি হবে এটা দশক করতে হবে কিন্তু এটা নিচেটাই হবে স্যার। এটা দিয়ে দেয় এটা দিয়ে দিতে হবে। আমার আছে। এটা কি হবে দশক করলে 1 minus G1 G2 G3 is 0 নিচে দাঁড়া, এখানে হবে হচ্ছে এটাই হবে 1 মাইনাস হ্যাঁ ওইটাই C1 C2 G2 G3 is not C3 H0 এটা তারপর হবে হচ্ছে আপনার উপরে ওটা করেন ওইটাই এখন প্লাস হবে এটা এটা বুঝছেন? is not tied দেবে না? বুঝতেছে ও ঠিক আছে স্যার। ঠিক আছে নাকি বুঝতেছে এখন এই যে এইটা আর এইটা কাটা যায় এটা দেখতে পাচ্ছেন আপনারা Yes, sir. কি দেখছেন বলেন তো আচ্ছা তাহলে অ্যানসার হচ্ছে আমার দেখেন উপরে হচ্ছে G1 G2 G3 ইনটু G5 প্লাস G4 প্লাস G6 আচ্ছা এটা অ্যানসারটা মেবি করে দেওয়া আছে উপরে G1 G2 G3 মাল্টিপ্লাই উইথ G5 প্লাস G4 প্লাস G6 তাই না Yes, sir. আর নিচে কি থাকতেছে নিচে থাকতেছে যে ওই পাশের পোরশনটা 1 মাইনাস G1 G2 G3 H নট প্লাস G1 G2 G3 multiplied with G5 plus G4 plus G6 Yes, sir. into H1 বুঝতে পারছেন Yes, sir. হ্যাঁ কিভাবে হলো এটা কি এটা হচ্ছে আমার আনসার অ্যানসার তো কয়টা ম্যাট্রিক্স আছে বলো তো তিনটা স্যার তিনটা কি কি
একটা হলো সিগন্যাল ওই যে ফোর্স আছে আর হলো ফার্স্টে কি দেখছেন মান ফার্স্টে আচ্ছা স্যার বোর্ড ডায়াগ্রাম পেশ ফার্স্টে ব্লক দেখছেন তারপর কি দেখছেন সিগন্যাল তো তারপর আপনি দেখছেন signal, একটা আরেকটা সিগন্যাল ফ্লো গ্রাফ দেখছেন কয়টা তিনটা হলো এটা হচ্ছে পোর্ট 1 চারটা তাহলে কয়টা দেখছেন চারটা দেখছেন তো বলেন এটার মধ্যে কোথায় কনফিউশন আছে বলেন আমি আপনাদেরকে বারবার কিন্তু বলছি যেখানে থেকে কোনো প্রকার কনফিউশন নিয়ে বের হয়ে যাওয়া যাবে না ম্যাথে কয় মার্ক থাকবে স্যার ম্যাথে কয় মার্ক থাকবে জানি না আমার মনে নেই তার থেকে বড় কথা যে না অনেকে নিজেও যদি জানি না অনেকে স্কিপ করবে না অনেকে জানতে চারটে প্রশ্ন আসবে তো স্যার মানে স্কিপ করবে মানে আপনি বলতে যাচ্ছেন যে চারটে প্রশ্ন- আপনারা হচ্ছে ওখান থেকে কিছু বাদ দিয়ে না না করবেন এখানে চারটে টোটাল 4টা আছে 4টার মধ্যে 3টা आंसर করতে হবে যে তিনটা ভালো করে বসে সেই তিনটা দিবে একটা স্কিপ করবে যে এটা স্কিপ তো করবে কিন্তু স্কিপটা তো আপনি হলে বসে করবেন হ্যাঁ। যে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য এখানে অ্যাটেন্ড করাটা একটু ডিফিকাল্ট বা হচ্ছে এখানে আমি নাম্বার কিছু কম পাওয়ার চান্স আছে তখন এলিমিনেট করবেন আপনি যদি আগে করে হ্যাঁ এই জায়গায় তো সমস্যা। মানে আপনি ভাবতেছেন যে আমি ক্লাসে বসে আমি হচ্ছে একটা এলিমিনেট করে দেবো যে আমি নেক্সট টাইম মানে এক্সাম হলে যাই কোনটা লিখবো তাই না যাই হোক দেখেন আজকে এই যে আপনার সিলেবাস এই পর্যন্তই সিলেবাস কিন্তু শেষ এখন আপনারা চিন্তা করেন আপনাদের মধ্যে আপনাদের কোথাও কোনো কনফিউশন আছে কিনা এখন স্যার একটু সাজেশন দেন স্যার এই অঙ্কগুলো স্যার ভালো করে বুঝছি স্যার এটা সব কনফিউশন নাই দেখেন এগুলো যদি আপনি বুঝে থাকেন ভালোভাবে তাহলে আপনাকে কোনো ম্যাথে আর মোটামুটি আটকানো যাবে না। ঠিক আছে আপনাদের ক্লাস শেষ এটা অফ করেন